এই বাবারা বন্ধুরা, নবী আমার একদিন মা ফাতেমার ঘরের মাধ্যমে চলে গেল। মা ফাতেমার ওখানে যাওয়ার পর আওয়াজ দিতেছে, ও আম্মা জান। দরজা খুলে দেখে আলী নাই। ফাতেমাকে প্রশ্ন করে, কোথায় আলী, কোথায়? চারজন যে খলিফা, এই চারজন খলিফার ভিতরে দুইজন হইতেছে আমার আপনার নবীর শ্বশুর আব্বা, আর দুইজন হইতেছে মেয়ের জামাই। সুবহানাল্লাহ কই? আবু বকর আর ওমর শ্বশুর আব্বা, মাশাআল্লাহ। আলী আর ওসমান মেয়ের জামাই। আলীর বাড়ির মাধ্যমে আমার আপনার নবী চলে গেল। যে দেখে ফাতেমা একা একা আছে, মনটা নারাজ করে আছে। ও ফাতেমা, আলী কোথায়? বলে রাগ করে আমার আর আপনার জামাইয়ের সঙ্গে আলীর সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিল। ঝগড়া করে আলী বাড়ির থেকে যেন কোথায় চলে গিয়েছে। ইয়ানি সাহাবা সাহাবিয়াদের মাঝেও মধুর ঝগড়া হইতো, সে ঝগড়াগুলো আল্লাহ নিজেই করাইছে যে হায় আখিরি নবীর উম্মতের মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে। সে ঝগড়াকে কেমন করে সলভ করতে হয় সেটা সাহাবা কিরাম এবং নবী আর মা আয়েশার মাঝখানেও ঝগড়া লাগাইয়া দিয়া সেটা উম্মতকে মেসেজ দিয়েছে যে তোমার মাঝে ঝগড়া লাগলে সেটাকে তোমরা এরকমভাবে সলভ করবা। ফাতেমাকে প্রশ্ন করে, আলী কোথায়? বলে গোসা করে চলে গিয়েছে। বলে কোথায়? বলে জানি না, বোধহয় মসজিদে নববীর ওই দিকে চলে গিয়েছে। আমার আপনার নবী শ্বশুর হইলে এমন হইতে হয়, এমনি রাগ করে ডাইরেক্ট থানায় চলে যাওয়া যাবে না। কথা কয় না? আপনার মেয়ে আপনাকে বললো আর জামার নামে এমনি টাকা, বলে পয়সা বাই কর, বলে কোন থানা যাচ্ছে কি? বলে মেয়েকে জুলুম করছে, দেখাবো 12 বাজাবো আজকে। চলতেছে। আমি আগেই বলছি ভাই, এগুলো আমাদের ফ্যামিলি মিটার নিয়ে আলোচনা করতে। দেখেন নবী কি করছে দেখুন। ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, এগুলোই সাপ বিচ্ছুর কিচ্ছা নয়, এগুলো সহি হাদিসের কাহানি বলতেছি আপনাদেরকে। নবী আলীর তালাশে বাহির হইয়া গেল মসজিদে নববীর ওই দিকে। রাগ করে গিয়েছে ফাতেমার সঙ্গে ঝগড়া করে, যে ফাতেমা জান্নাতের মাধ্যমে মহিলাদের জান্নাতে কি হবে? সর্দারনি হবে। কি হবে? সর্দারনি। আর ওই মা বোনদের সর্দারনির সাথে আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহার ঝগড়া হয়েছে। আর নবী গিয়ে, শ্বশুর আব্বা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে ঝগড়া হয়েছে, রাগ করে বাড়ির থেকে যেন কোথায় গিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সুন্দর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে বাহির হইলেন। চলতে 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 গিয়ে দেখে এক জায়গায় বালুর উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো করে বালুর মাধ্যমে গোড় পারতাছে। স্ত্রী, যে স্বামীগুলো স্ত্রীকে প্রকৃতভাবে মহাব্বত করে ভালোবাসে না, তাদের অল্প কষ্টই কিন্তু সহ্য করতে পারে না। স্ত্রীর সম্মুখে কান্না না করলেও দূরে গিয়ে কান্না করে স্ত্রীর জন্য। অনেক দেখেছি আমাদের ওলামাদের নিকটে অনেকগুলো স্বামী আসে, বলে হুজুর এত মহাব্বত করি হুজুর, তাও এরকম হয়, কোতে চোখের পানি বাহির হয়ে যায়। প্রমাণ পাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঝগড়া করে চলে গিয়ে বালার উপরে এই শরীরটা দিয়ে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী দেখুন কেমন আখলাকওয়ালা নবী। গিয়ে দেখে আলী বালার মাধ্যমে গড় পারতাছে। ডাইরেক্ট গিয়ে আলীকে মজাক করে বলল, ইয়া আবা তুরাব। তুরাব মিনিংস বালু। আলীকে কি বলল মজাক করে নবী? এ বালুর বাপ। কি বলতেছে? বালুর বাপ। আমার আপনার নবী শ্বশুর আব্বা গিয়া জামার সঙ্গে মজাক করলো, রোমান্টিক করলো। আবার তারপর আলীকে হাত ধরে নিল, বলে কি হয়েছে? বলে না, নবী তো, শ্বশুর আব্বা হইলেও তো নবী, চোখ তুলে কথা বলে না। আজ যে সূরা আমি আলোচনা করতাম,
মসজিদে নববীতে যখন যাবেন, নবীর রওজায় যখন সালাম পেশ করতে যাবেন, বাবুস সালাম বলে একটা গেট আছে, সেখানে বাবুস সালাম লেখা আছে। ঢুকবেন, যাইতে যাইতে যখন নবীর রওজা মুবারক পাবেন, নবীর রওজা মুবারকের উপরে কোরআনে কারীমের সূরা হুজরাতের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তার মানে এক সময় নবী বসে আছে, বানি তামুমের অনেকগুলো লোক এসেছে, আলীও আছে, ওমরও আছে, আবু বকরও আছে, সাহাবা কেরামদেরকে নিয়ে মশওরা করতেছে যে অমুক জায়গার দায়িত্ব কাকে দেয়া যায়। ওমর বলে যে ইনাকে দেন, আলী বলে যে না উনাকে দেন, ও বলে যে না উনাকে দেন। যেমন আমরা সভা পাতলে কাক প্রেসিডেন্ট দেওয়া যায়, একটা মশওরা হয় না, এমনভাবে আলী বলে অমুককে দেন, ওমর বলে অমুককে দেন, আবু বকর বলে অমুককে দেন। এমন বলতে বলতে একজন সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ও বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, সতর্ক হইয়া যাও, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজ থেকে উঁচু হইয়া না যায়। আগের মাধ্যমে বলতেছে যদি এমন করো তোমার আমলগুলো আল্লাহ বাতিল করে দিতে পারে। সেই জন্য মসজিদে নববী এবং মদিনাতে যান, ওখানে দোকানদারগুলো জোরে কথা বলে না জলদি, পুলিশগুলো লা ইয়া হাজ্জি, মক্কার মাধ্যমে দেখবেন ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, মদিনাত দেখবেন ইয়া হাজ্জি, লাহে করে বলে। নবী শুয়ে আছে, নবী শুয়ে আছে আদব মতে। এই আয়াতটা লিখে দেওয়ার উদ্দেশ্য হইতেছে নবীর রওজা মুবারকের সম্মুখে গিয়ে দেখেছি আমি, হায় প্যান্ট শার্ট পরিধান করা মানুষও যেমন করে আপন বাবা ইন্তেকাল হইলে, মা ইন্তেকাল হইলে, সন্তান ইন্তেকাল হইলে যেমন করে কান্না আসে না, তার থেকে 100 ডাবল বেশি কান্না নবীর রওজার মুবারকের সম্মুখে দাঁড়াইলে এমনভাবে কান্না আসে। যাইতে যাইতে আমি ওখানে একটা খুঁটি ধরেছি, আর আগ বাড়তে পারি না, যেমন আমি যেন কি হারাইলাম, হায় চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ জানে যে এখানেও এসে মানুষ হাউমাউ করে চিৎকার মেরে কান্না করবে, কারণ যার ভিতরে ঈমান আছে, নবীর মোহাব্বত আছে, সে ওখানে গিয়ে থাকতে পারবে না। সেই জন্য আয়াতটা ওখানে মানুষ লিখে রাখছে যে সতর্ক হইয়া যাও, এখানে নবীর সম্মুখে এসে যেন তোমার আওয়াজটাও, কান্নার আওয়াজটাও যেন উঁচু না হয়। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরে তুললো, বলে চলো বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাও বলতে পারে না, শুনলে অন্তরটা খুশি হইয়া যাবে রে বাবারা, বন্ধুরা আমার কলিজা টুকরা যুবক পর্দা নিশিমা ভগ্নিগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী হাত ধরে ধরে বাড়ির মাধ্যমে নিয়ে আসলো। নিয়ে আসার পর একটা বিছনার মাধ্যমে ডান দিকে হইতেছে ফাতিমা আর বাম দিকে হইতেছে আলী। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। একটা বিছনা মাধ্যমে ডান দিকে হইতেছে ফাতিমা, বাম দিকে হইতেছে আলী, আর মাঝখানে হইতেছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। কই ঝগড়া লাগছে স্বামী স্ত্রীর, নবী এসে একটা বিছনায় মেয়ে আর মেয়ের জামাই, মেয়েকে রাখছে ডান দিকে, আলীকে রাখছে বাম দিকে, একটা পালেঙ্গে নবী মাঝখানে ঘুমাইছে। ঘুমায়া একবার আলীকে মজাক করে, আবার মেয়েকে মজাক করে বুঝায়, আবার আলীকে গল্প শোনায়, আবার মেয়েকেও গল্প শোনায়। মধুর মধুর গল্প শোনাইতে শোনাইতে দুজনার মুখে হাসি এনে দিয়ে নবী নবী নিজের মেয়ে এবং মেয়ের জামাইকে মিলাইয়া দিয়া চলে গেল। এর দ্বারা কি বুঝলাম? থানায় যাব না মেয়ের বাড়িতে গিয়ে সর্বপ্রথম দেওয়ানিগুলোকে না বলে মেয়ে এবং যার হাতে মেয়েটাকে তুলে দিছেন তাকে নিয়ে বসে আপন ছেলে বলে মনে করে তাকে বুঝান, দেখেন আপনাকে মানে কি না। জিদ গুসা সবারে আছে, সেই জন্য ইসলামে বলছে যে গুসা জিদ হারাম, রাগ করবা বহুত কিছু হয়ে যাবে। আপনি থানায় গিয়া কেস করলেন, 2 দিন আগপাস তো আপনার মেয়েকে নিয়ে আবার সংসারী করে খাইতেই হয়।
এই আজীবন এই দাগটা কেন লাগাইয়া দিলেন? যতই আপনি বাড়িতে তারপরে আপনার মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে মুরগি খিলান, একবার হইলেও মনে পড়বে আমার শ্বশুর আব্বা আমাকে কাঠগড়ায় তুলছিল। কথা কয় না? নবীর সুন্নাত ফ্যামিলিতে জীবিত করতে হবে। নবী আমার সুন্দর করে দেখুন আলীর নিকটে গিয়েছে, আলীকে ধরে আনলো, আনার পর ডাইরেক্ট তো মিলাইয়া দিতে পারত, কিন্তু না রে বাবা না, আলীকে শোয়াইল, ফাতেমাকে শোয়াইল, নবী নিজে মাঝখানে শুইয়া গেল, আর মজার মজার গল্প শোনাইতে শোনাইতে দুজনারে অন্তরকে মিলাইয়া দিল। ও বাবারা বন্ধুরা, ফ্যামিলির মাধ্যমে 2 নাম্বার পয়েন্ট যেটা হইতেছে, একটা সুখময় ফ্যামিলি বানাইতে গেলে ঝগড়া করা যাবে না। একটা হাদিসের বর্ণনায় পাওয়া গিয়েছে, শয়তান তার সিংহাসনটা নিয়া একটা পানির উপরে বসে আছে। সে মেন যিনি, ওনার সিংহাসনটা একটা পানির উপরে নিয়ে বসে আছে। বসে থাকার পর সকালবেলা করে তার যেগুলো চেলা আছে, চেলাগুলোকে পাঠাইয়া দেয়, যাও কে কি করতে পারো করো। সন্ধ্যার সবাই ফিরে আসে। একজন বলতেছে, ও হুজুর, আপন 2 ভাইয়ের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দিয়েছিলাম, ঝগড়া করতে 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 মাথা ফাটাইয়া দিয়েছি। বলে তুমি বসো। আর একজন বলতেছে, ও হুজুর, অমুক গ্রামের মাধ্যমে মসজিদ কমিটি নিয়া, জলসার হিসাব পাতি নিয়া কমিটি মিটিং বসার পর ঝগড়া লেগে মারামারি লাগাইয়া দিয়েছি। বলে তুমিও বসো। এমনভাবে সবার ডাটা নিতেছে আর বসবার কইতেছে। একজন লাস্টে লাহে লাহে আসলো যে, হুজুর, আমি তো অত বড় কাজ করতে পারি নাই। বলে কি করেছ? বলে যে আমি কারাইখাওয়া গাঁয়ে একটা যুবক বাজারে দোকান করে, ওই যুবকটা সন্ধ্যার টাইম বাজার থেকে বাড়িতে আসছে। আসার পর ওনার স্ত্রীকে বলল যে আমাকে খানা খাইতে দাও। স্ত্রী খানা লাগাইয়া দিল। আমি শয়তান ওই যুবকের সঙ্গে খানায় বসে গিয়েছি, কারণ ও হাতও ভালো করে ধোয় নাই, দস্তরখানাও বিছায় নাই, আর বিসমিল্লাও পড়ে নাই। একটা কথা শুনে রাখেন, বিসমিল্লা পড়ে যে খানা না খায়, ওই খানার সাথে শয়তান নিজেও খায়। নাউজুবিল্লাহ বলি, হ্যাঁ, সহি রিওয়ায়াতের কথা। এই শয়তান বলতেছে, কারাইখাওয়া গাঁয়ের একজন যুবক বাজারের মাধ্যমে দোকান করে, সন্ধ্যার সময় বাড়িতে এসে গেল। আসার পর ওনার স্ত্রীকে বলতেছে, আমাকে খানা লাগাইয়া দাও, খানা খেতে দাও। সুন্দর করে দস্তরখানা লাগাইল না, এমনি বিছাইয়া দিল, এমনি বসে গেল। খানা খাইতে যে যুবকজন বসলো, এর সঙ্গে ওই শয়তানও বসে গেল। খানা খাওয়া শুরু করেছে। খানা মুখের মাধ্যমে দিয়া দেখে সবজির মাধ্যমে ঝালাটা বেশি হইয়া গেছে। এই শয়তান যুবককে এমনভাবে একটা চিমটা মারল, এ যুবক, কিছু কস না কে ক, এত কষ্ট করে সুন্দর করে তুই কামাই করে মাছ মাংস বাড়িতে পাঠাস, আর তোর স্ত্রী খানা বানাইতে পারে না, তুই কিছু কস না কে? এই যুবক শয়তানের চিমটাটা খাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, কে গো, কি রান্না করেছ? সবজির মাধ্যমে এত কেন ঝালা বেশি হয়েছে? স্ত্রী বলতেছে, আর কইন না, আপনার বাচ্চা এত জিদ করতেছিল, বাচ্চাকে দেখভাল করতে আমার খেয়ালই নাই, 2 বার আমি মরিচ দিয়ে ফেলাইছি। শয়তান আবার আর একটা চিমটা মারল, যে যুবক, তুই আরো কিছু কস না কে? তখন যুবক আরো বলল যে, এগুলো কি তোমার মা বাবা আগে তোমাকে শিখায় নাই? দুনিয়ার জমিনে দেখবেন স্ত্রীদেরকে কত গালি দেন না কেন, জলদি গোসা করে না। যদি মা বাবার বাড়ির কোনো একটা খোঁটা দেন, তখন দেখবেন তাদের মাথা কিন্তু গরম হইয়া যায়। তখন শয়তান দেরি করল না, ঠাস করে পিছন দিক দিয়া ঘুরে গিয়া ওই স্ত্রীকে একটা চিমটা মেরে বলে, তুই কিছু কস না কে ক? তখন স্ত্রীও বলল যে, আপনি কি আগে আমাকে দেখা শুনে করে বিয়া করতে পারেন নাই? তর্ক হইতেছে না নাই?
কথা কন, তর্ক হইতেছে না নাই? এই তর্কর মাঝখানে এই শয়তান এসে যুবককে বলে, তুই এখনো দেরি করতাছস, তোর সামনে তো পানির জগটা আছে, উঠাইয়া মার। এই যে মারপিট শুরু হইয়া গেল। মারপিট খাওয়ার পর রাগের মাধ্যমে 1 তালাক 2 তালাক একবারে 3 তালাক দিয়া তাকে বিদায় করে দিল। এতটুকু বলার পর মেন শয়তানটা তাকে ঘাড়ের মাধ্যমে তুলিয়া নিয়া নাচানাচি শুরু করলো। অন্য শয়তানগুলো বলে, ও হুজুর, আমরা এত বড় বড় কর্ম করলাম, এত বড় বড় কাজ করলাম, আমাদের পুরস্কার কই, আমাদের ইনাম কই, এ কেন এত বড় পুরস্কার পাইতেছে? তখন মেন যিনি শয়তান উনি বলতেছে, শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মুহাব্বতে থাকে, ওই ফ্যামিলিগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বরকত দিন রাত 24 ঘন্টা অবতীর্ণ হইতে থাকে। আর ওই ফ্যামিলিগুলোর উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া যায়। আর আমার শয়তানের কাজ হইতাছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা রাজি খুশি হয়, তার মাধ্যমে আমি শয়তান সেটাকে নষ্ট করার চেষ্টা করি। আমি যে ফ্যামিলিগুলোর মাধ্যমে স্বামী স্ত্রী নারাজ হইয়া থাকে, আমি শয়তান খুশি হইয়া যায়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে বাবারা, বন্ধুরা, দাদাদের টেনশন নাই, দাদিদের টেনশন নাই, টেনশন হইতেছে আজকের জামানায় আমার মতো যুবকদের। আমরা আল্লাহকে রাজি খুশি করব নাকি শয়তানকে? 4-5 জন খালি বলল।